বন্ধুরা, আমার নাম স্বরূপ সেনগুপ্ত। আজকে তোমাদের কম্পিউটার সিস্টেম পড়াবো। এটা হচ্ছে চ্যাপ্টার 1, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। আমি আবার বলছি, এটা CBSE NCERT পাঠ্যক্রম অনুযায়ী করা হয়েছে এবং যারা অন্যরাও শিখতে ইচ্ছুক তারাও এটা করতে পারো। তো বেসিক্যালি আমি যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে যে কম্পিউটার সিস্টেমটা কি, মানে তার ভেতরে কি কি জিনিস থাকে, যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, তারপর আছে হার্ডওয়্যার, তারপর আছে মেমোরি করকম, মানে দু রকমের মেমোরি, একটা হচ্ছে মেইন মেমোরি, প্রাইমারি মেমোরি, এইগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে তোমাদের যেটা করবো সেটা হচ্ছে যে আমরা কম্পিউটার সিস্টেমের যে সিস্টেম সফটওয়্যার কাকে বলে, হার্ডওয়্যার কাকে বলে, তারপরে সফটওয়্যারের কত রকমের দিক আছে, ইউটিলিটিস কাকে বলে, অপারেটিং সিস্টেম কাকে বলে, তারপরে একটা সম্পূর্ণ একটা পিকচার আমি স্ক্রিন রেকর্ডিং করে পড়াবো। আরেকটা জিনিস যেটা আমি বলা দরকার, যে এই ভিডিওটা দেখে কিন্তু পরীক্ষায় দয়া করে বসো না। এই ভিডিওটা আমি সব সময় তোমাদেরকে যাতে মানে কনসেপ্টটা যাতে ঠিক হয়, যাতে তোমাদের চ্যাপ্টার 1 পড়তে আগ্রহী, সেটার জন্য করছি। শুনতে থাকো। এটা হচ্ছে কম্পিউটার সিস্টেম। এখানে দুটো আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। এরপরে আমি কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। কম্পিউটার সিস্টেমে বেসিক 5টা ইউনিট আছে। কি কি আছে? সেটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ, তারপর হচ্ছে মেইন মেমোরি। আচ্ছা, এবারে ইনপুট ইউনিট যেটা হচ্ছে যে কম্পিউটারের যে তথ্য যেটা বাইরের জগৎ থেকে নেবে, সেটা হচ্ছে ইনপুট ইউনিট। যেমন ধরো কিবোর্ড, মাউস, এইগুলো হচ্ছে তোমার ইনপুট ইউনিট। আউটপুট ইউনিটটা কি? কম্পিউটার যেটা বাইরের জগৎকে দিচ্ছে যাতে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে আউটপুট ইউনিট। যেমন হচ্ছে মনিটর স্ক্রিন বা প্রিন্টার, যেইগুলো দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ কী হচ্ছে। আচ্ছা, এরপরে আসছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো। এটা কি করছে? দুটো দিক আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর লজিক ইউনিট, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। অ্যারিথমেটিক ইউনিটটা কি করছে? যেমন যোগ, গুণ, বিয়োগ, ভাগ, বড় ছোট মানে গ্রেটার, লেস, এইগুলো করছে। আর কন্ট্রোল ইউনিট পুরো ব্যাপারটাকে দেখভাল করার জন্য, মানে কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোল একটা ইউনিটটা আছে। তারপরে কি আছে? মেইন মেমোরি। মেইন মেমোরি হচ্ছে একদম কম্পিউটারের ভেতরেই থাকে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে। আর লাস্ট যেটা আছে সেকেন্ডারি স্টোরেজ, যেখানে হার্ড ডিস্ককে তোমরা সেকেন্ডারি স্টোরেজ বলতে পারো, কিংবা CD-ROMকে সেকেন্ডারি স্টোরেজ বলা যায়, কিংবা তোমার ফ্ল্যাশ ড্রাইভকে সেখানতেও তোমরা সেকেন্ডারি স্টোরেজ বলতে পারো। তাহলে তোমরা বুঝে গেলে যে কম্পিউটারের 5টা কম্পোনেন্ট কি। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা হচ্ছে মেইন মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। আগের ছবির থেকেও এটা আরেকটু বড় করে আমি দেখালাম। এটা হচ্ছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। ঠিক আছে, এখানে যেরকম বললাম যে 5টা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে এই যে ইনপুট, এই আউটপুট, তারপরে CPU আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেইন মেমোরি বা মেমোরি, আর সেকেন্ডারি মেমোরি বা স্টোরেজ ইউনিট। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাস। বাস মানে তোমরা সবাই জানো যে বাসে করে তোমরা যাতায়াত করো। তো এইখানে ওই বাস আর এই বাস কিন্তু কনসেপ্টটা একই। এটা বাস মানে হচ্ছে এখানে ইনফরমেশনগুলো যে নিয়ে যাচ্ছে বিভিন্ন কম্পোনেন্টে, সেটাকেই আমরা বাস বলি। মানে একটা তার যেমন একটা ইনফরমেশন নিয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে এই কম্পোনেন্টগুলো আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু যেটা হচ্ছে যে এইটা যদি তোমরা একবার জেনে নিতে পারো বেসিক স্ট্রাকচারটা কি, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের আমরা যে 5টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এবার সেটা আমি ছবি দেওয়ার চেষ্টা করেছি।
তো প্রথমেই আসছি ইনপুট ডিভাইস, সেটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কিবোর্ড, এটা মাউস, এটা MICR, OMR, আর এটা হচ্ছে মাইক। MICR হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, মানে এটাকে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বলা হচ্ছে। আচ্ছা, OMR হলো অপটিক্যাল মার্ক রিডার, এটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। আর এটা মাইক আমরা সবাই জানি, এই যে আমি এই রেকর্ডিংটা করছি এটাও কিন্তু মাইকের সাহায্য, তার মানে আমি কম্পিউটারে এটা ইনপুট করছি। আচ্ছা, এবারে চলে আসছি আউটপুট ডিভাইস, আমরা এটা সবাই জানি, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে প্রিন্টার। এবারে চলে আসবো কি না, এটা যেটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক, সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে কি কি আছে? অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার আছে, আরেকটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আছে। আর এই যে সিপিইউ ছবিটা হচ্ছে এটা খুব ছোট, কিন্তু এটাই হচ্ছে মানে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায়। আর মেমোরি ইউনিট হচ্ছে র্যাম আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা মেইন মেমোরি, এটা হচ্ছে মেইন মেমোরি। আর স্টোরেজ ডিভাইস সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যেটা তোমরা দেখে থাকতে পারো যে হার্ড ডিস্ক, আর এটা হচ্ছে CD-ROM, এইগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আর অ্যাড্রেস বাস যেটা আমি বলেছিলাম যে কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্টের তথ্য আদান প্রদানকারী মূলে হচ্ছে এই বাস যেটা বহন করে। তো সেখানে আছে ডেটা বাস, অ্যাড্রেস বাস আর কন্ট্রোল বাস। তো তোমরা মোটামুটি জেনে নিলে যে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন আমি ছবি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা এবার বইটা পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবে, এটা তোমাদের একটা প্রাথমিক ধারণা তৈরি হবে। কম্পিউটার মেমোরি মেজারমেন্ট নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। সেটা হচ্ছে কম্পিউটারে বেসিক্যালি ওরা ইলেকট্রিক্যাল সিগন্যাল অফ আর অন ছাড়া কিচ্ছু বোঝে না। তো এই যে অফ মানে হচ্ছে 0 আর অন মানে হচ্ছে 1, এটাকে পরিভাষায় বলে 1 বিট, মানে 0 হতে পারে আবার 1ও হতে পারে। তা আমি বললাম যে কম্পিউটার 0 বা 1 ছাড়া কিছু বোঝে না। আচ্ছা, এবারে ওই 0 বা 1 ওই মেমোরিতে বসে গেল, 0 হতে পারে 1 হতে পারে। আচ্ছা, এবারে 8 বিটস হচ্ছে 8টা বিট নিয়ে যেটা হয় সেটাকে আমরা কি বলছি? 1 বাইট বা 2 নিবল। একটা নিবল হচ্ছে 4টে বিট নিয়ে হচ্ছে। আচ্ছা, 1024 বাইটস ইকুয়াল টু 1 কিলোবাইট বা 2 to the power 10, এটাকে আমরা 1 কিলোবাইট বলতে পারি। তো তোমরা এই মেমোরি মেজারমেন্টটা বুঝলে, সেটা দুটো ভাগে আমি আগে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে মেইন মেমোরি, আরেকটা হচ্ছে স্টোরেজ মানে সেকেন্ডারি মেমোরি। এবারে এই মেইন মেমোরিতে যেটাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলি, সেটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। মানে হচ্ছে কি, সেটা যখনই কম্পিউটারটা অফ হয়ে গেল ওই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থেকে যা যা তথ্য আছে সেটা ইরেজ হয়ে যায়। আচ্ছা, এবারে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিও দু প্রকার আছে, একটা হচ্ছে ডাইনামিক র্যাম আর একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম। এবার ডাইনামিক র্যাম কি, সেটা ট্রানজিস্টর আর ক্যাপাসিটর দিয়ে তৈরি, আর স্ট্যাটিক র্যাম হচ্ছে বিভিন্ন ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। আমরা এবারে রোম বা রিড অনলি মেমোরি নিয়ে আলোচনা করব। রোম হচ্ছে এক টাইপের কম্পিউটার মেমোরি, যেটা কম্পিউটারের ভেতরে তথ্যটা পার্মানেন্টলি ঢুকে থাকে এবং পাওয়ার চলে গেলেও সেই তথ্যটা কিন্তু ধরে রাখে। আচ্ছা, রোম কত প্রকার, মানে রিড অনলি মেমোরি এটা ক প্রকার? 5 প্রকার। আমরা এক এক করে পড়ে যাই। প্রথমটা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি হচ্ছে যে সেই তথ্যটা যেটা আমরা একবার কম্পিউটার মেমোরিতে ঢুকে যায় সেটা কিন্তু আর কখনো মোছা যায় না। ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি আবার সেটাও কিন্তু এক টাইপের রোম, কিন্তু এটা কিন্তু মাল্টিপল টাইমস মোছা যায় ইউজিং আল্ট্রাভায়োলেট রে। আচ্ছা, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামিং রিড অনলি মেমোরি, এটা
এটাও এক টাইপের রোম, কিন্তু এটাকে ইলেকট্রিক্যালি মানে দিয়ে মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে এটাকে মোছা যায়। এটা ইনক্লুডিং বায়াস, স্মার্ট কার্ড আর আদার কম্পিউটার ডিভাইস। মানে এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সেগমেন্ট, স্মার্ট কার্ড আর আদার ইলেকট্রনিক ডিভাইসেস। আরেক টাইপের মেমোরি হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, সেটাও EEPROM, সেটাও কিন্তু মোছা যায়। এবং এইগুলো কোথায় থাকে? ডিজিটাল ক্যামেরা, আমরা USB ড্রাইভে দেখি, ফ্ল্যাশ ড্রাইভ আর আদার পোর্টেবল ডিভাইসেও আমরা এটাকে দেখি। আর মাস্ক রোম কোথায় সাধারণত থাকা যায়? সেটা এক টাইপের ম্যানুফ্যাকচারাই এটাকে ডেটাটা স্পেসিফিক ডেটা দিয়ে, যেটা কিন্তু আবার কোনোভাবেই প্রোগ্রাম করা যায় না, এবং সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই ভিডিও গেম কার্ট্রিজ আর কনজিউমার ইলেকট্রনিক্স। যেমন ধরো কিছু কিছু যারা ইউজ করছে মাস্ক রোম, এখন আধুনিক যা যন্ত্রপাতি মানে AC থেকে আরম্ভ করে অনেক কিছু ডিভাইস আছে, টিভি আছে, সেগুলো কিন্তু এরকম টাইপের রোম কিন্তু ইউজ করা হয়। তো এবারে আমরা এটা রোমের বিভিন্ন দিক নিয়ে আমরা বুঝে গেলাম, তার কিছু অ্যাডভান্টেজেসও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, এবং যেখানে যেটা অ্যাডভান্টেজ সেই রোমটাই ব্যবহার করা হয়। আর ক্যাশ মেমোরি হচ্ছে এক টাইপের মেমোরি, যেটা যে কোনো তথ্য যদি আমাদের খুব ফ্রিকোয়েন্টলি দরকার হয়, সেটা ফাস্ট মানে খুব তাড়াতাড়ি মেমোরি থেকে পাওয়ার জন্য এই ক্যাশ মেমোরিটা রেখে দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো অনেক সময় ওয়েব ব্রাউজারে একই ওয়েব পেজে আমরা বারবার যাই, তো তখন কি ওই ওয়েব পেজে পার্টিকুলার যে কাস্কেডিং স্টাইল শিট বা ইমেজ ফাইল কিংবা কিছু নাম কিন্তু ক্যাশ মেমোরিতে থেকে যায়। তো ক্যাশ মেমোরি তাহলে তোমরা বুঝে গেলে। আচ্ছা, সফটওয়্যার তিন রকমের আছে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আরেকটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারটা আবার দু রকমের আছে, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে উইন্ডোজ আর লিনাক্স, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ প্রসেসর হচ্ছে আবার তিন রকমের, অ্যাসেম্বলার, তারপর হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে কম্পাইলার। এবারে এর মধ্যে আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্যাকেজ, সেটা হচ্ছে মধ্যে কী কী এক্সাম্পল আছে? ক্রোম ব্রাউজার আছে, হ্যাঁ, ফায়ারফক্স একটা হচ্ছে উদাহরণ, আরেকটা হচ্ছে মিডিয়া প্লেয়ার, সেটা হচ্ছে VLC মিডিয়া প্লেয়ার, এটাও এক টাইপের সফটওয়্যার প্যাকেজ। আরেকটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ, যেগুলো মানে এইগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এরপরে আছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যারটা কি? যেমন ধরো অ্যান্টিভাইরাস, এটাও এক টাইপের সফটওয়্যার, কিন্তু এটাকে আমাদের খুব কাজে দেয়। আরেকটা হচ্ছে ডিফ্র্যাগমেন্টার, সেটা হচ্ছে যে বড় বড় ফাইলগুলোকে ছোট ছোট করে ভেঙে মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব সুবিধা হয়। আরেকটা হচ্ছে ব্যাকআপ ইউটিলিটি, হ্যাঁ, যে অনেক সময় হয় কি তথ্যটা মানে যদি হারিয়ে যায় ব্যাকআপ, তো সেই ব্যাকআপ ইউটিলিটি সফটওয়্যারটা খুব কাজে দেয়। আরেকটা হচ্ছে ফাইল ফোল্ডার বা কম্প্রেস সফটওয়্যার, যেটা হচ্ছে বড় বড় ফাইল ফোল্ডার অনেক সময় আমরা ইমেলের মাধ্যমে পাঠাতে গেলে তো সেটাকে কম্প্রেস করে জিপ করে পাঠাই। আমি হার্ডওয়্যারের ব্যাপারটা বললাম, সেখানে কি ইনপুট আউটপুট, তারপরে মেমোরি, সেকেন্ডারি মেমোরি, তারপরে অ্যাড্রেস বাস মানে বাস, এই ব্যাপার নিয়ে আলোচনা করলাম। ইউটিলিটিস, এই ব্যাপার নিয়ে আলোচনা করলাম। তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর, ব্রাউজার, এইগুলো নিয়ে আলোচনা করলাম। তো এইটা একটা দেখো, এই পুরো পিকচারটা দেখলেই তোমরা বুঝে যাবে যে কম্পিউটার সিস্টেমটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে দেখো এই হার্ডওয়্যারটা, এটা একটা খুব ক্রিটিক্যাল জিনিস, কিন্তু কোনো কিছু হার্ডওয়্যার যদি একবার খারাপ হয়ে যায় তাহলে সফটওয়্যার ভালো থাকলেও কিন্তু চলবে না। তাই জন্য হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের খুব দরকার। আবার শুধুমাত্র হার্ডওয়্যার থাকলেও হবে না, সেখানে অপারেটিং সিস্টেমটা দরকার, যেমন উইন্ডোজ কিংবা লিনাক্স,
সেই উইন্ডোজ আর লিনাক্সের নিয়েও আমি একটা ভিডিও আমি আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো কিভাবে দুটো ডুয়েল বুট করে করা যায়, মানে উইন্ডোজেও করা যায় লিনাক্সেও করা যায়। আরেকটা যেটা পরিশেষে উইন্ডোজ কিংবা যে কোনো অপারেটিং সিস্টেমটা ইনস্টল হয়ে গেলে পরে তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্যাকেজ আমরা দেখতে পাই, যেটা হচ্ছে ব্রাউজার, ওয়ার্ড প্রসেসর, এগুলো করছে। আর আমরা একদম ওপরে, মানে আমরা হচ্ছে এখানে, আমরা হচ্ছে ইউজার, এখানে আমরা কাজ করছি। তাহলে এই প্রথম চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিলাম, আমি ওভারঅল একটা কনসেপ্ট দিলাম। আরেকটা অতি অবশ্যই যেটা দেখবে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন টাইপ অ্যান্সার, যেখানে আছে মাল্টিপল টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং সলভ প্রবলেম, এইগুলো কিন্তু আছে। তো সেখানে এটা থেকে দেখলে পরে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে বন্ধুরা, তোমরা সব শিখে গেলে আমি কি কি বিষয় আলোচনা করলাম, কম্পিউটারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে কথা বললাম, অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে কথা বললাম, তারপরে কন্ট্রোল ইউনিট নিয়ে কথা বললাম, তারপরে যেমন কম্পিউটার সিস্টেমের মেইন মেমোরি কি, তারপর স্টোরেজটা কি, স্টোরেজ ডিভাইস কি, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম কাকে বলে, সিস্টেম সফটওয়্যার কাকে বলে, এইগুলো দিয়ে আমি আলোচনা করলাম। আরেকটা হচ্ছে টোটাল পিকচার আমি একটা দিয়েছি, সেটাও তোমরা ভালো করে দেখে নিও। আরেকটা হচ্ছে তোমরা দয়া করে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেইগুলো কিন্তু আমি কিছু কিছু আলোচনা করেছি, কিন্তু তোমাদের কাজ হবে বইয়ের থেকে দেখো নিজেরা পারো কিনা। যদি দেখো যে মোটামুটি তোমরা উত্তর দিতে পারছো, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা ওই চ্যাপ্টারটা খুব ভালো করে শিখেছো। আর যদি মনে হয় না একটু ভাষা ভাষা লাগছে, তাহলে আবার কিন্তু ফিরে যাও। যদি ভালো থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করবো কমেন্ট দিতে। আর আজ চলি, আবার পরে চ্যাপ্টার 2-তে দেখা হবে।